আপনাদের প্রথমত দায়িত্ব হচ্ছে কোরআন পড়া। প্রথম কি কাজ? কোরআন পড়া, কোরআনের অনুবাদ পড়া। আমি জানি না এর মধ্যে একজন পড়েছেন কিনা। কোরআন অনুবাদ পড়া। 2 নম্বর হচ্ছে হাদিস পড়া। 2 নম্বর দায়িত্ব কি? হাদিস পড়া। তার আগে একটা কাজ রয়ে গেছে, সেটা হলো আকীদা পড়া। প্রথমত কাজ কি আসলে? আকীদা পড়া। প্রথম কাজ কি? আকীদা পড়া। আমি বলছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নিজের কথা না। ইবনে আব্বাস বললেন, আমাদের মধ্যে এরকম অনেকে ছিল যারা আগে কোরআন পড়েছে, পরে আকীদা পড়েছে, এবং এদের অধিকাংশকে আমি পথভ্রষ্ট হিসেবে দেখেছি। কিন্তু আমাদের মধ্যে আমরা আগে শিখেছি কি? আকীদা, পরে শিখেছি কোরআন। এইজন্য আলহামদুলিল্লাহ আমরা একটু বিপদে যাই নাই। আমরা আগে কি শিখেছি? আকীদা। আকীদা একটু শিখুন। আনফরচুনেটলি দুর্ভাগ্য হলো মাদ্রাসার সিলেবাস গুলোতে আকীদার বিষয় সেভাবে কোনো আলোচনাই হয় না। আমি নিজেই তো মাদ্রাসার ছাত্র, এই জন্য আমি বলছি আকীদাটা ফার্স্ট প্রায়োরিটি। আল্লাহর প্রতি ঈমান না আনলে আপনার লাভ কি বলেন তো? গাছ কেটে দিলেন, এরপরে যদি এটাতে পানি দেন, এটা কি বাইসা থাকবে? আগে তো গোড়া ঠিক থাকতে হবে। আল্লাহর প্রতি ঈমানটা হলো ওইটা। অতএব আকীদাটা ঠিক করুন, আকীদার বই পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, রাসূলের একটা জীবনী পড়ুন, রাসূলের একটা জীবনী পড়ুন, তারপরে ফিকহ পড়ুন। তাইলে বুঝবেন যে কোথায় গলত। আগেই যদি ফিকহ পড়া শুরু করে দেন, তাহলে তো গলতের মধ্যেই ঢুকে গেল, ভুলের মধ্যে আগে ঢুকে গেল।